নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত জানাই আজকের রিডিংয়ে। এখনও আমি কার্ড রাখিনি, কার্ড শাফল করে রাখবো। আজকের টপিক আর্জেন্ট মেসেজ ফর ইউ। ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে কি মেসেজ দিতে চায়। আমি আজকে সেভাবে কোনো টপিক রাখিইনি। এটা আমি নিব পাইল নাম্বার 1 এর জন্য আসছে 6 অফ পেন্টিকলস। এটা আমি নেব পাইল নাম্বার 2 এর জন্য দ্য হ্যাংড ম্যান। এটা নিব আমি পাইল নাম্বার 3 এর জন্য দ্য ম্যাজিশিয়ান। তো তিনটে কার্ড রেখেছি, পাইল নাম্বার 1 6 অফ পেন্টিকলস, পাইল নাম্বার 2 দ্য হ্যাংড ম্যান, পাইল নাম্বার 3 দ্য ম্যাজিশিয়ান। তো এই তিনটে কার্ডের মধ্যে যেই কার্ডটা আপনার ভালো লাগছে, যেটা আপনাকে আকর্ষণ করছে, আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 6 অফ পেন্টিকলস। পাইল নাম্বার 1 আপনারা না গিভার এনার্জিতে আমি দেখতে পাচ্ছি, অন্যদেরকে হেল্প করছেন। হ্যাঁ, মানে আপনাদের জন্য ফার্স্ট গাইডেন্সটা আমার এটাই আসছে যে শুধু অন্যদের কথা ভাবলে হবে, নিজের কথাও ভাবতে হবে। এত যদি গিভার এনার্জিতে থাকেন তাহলে কিন্তু আপনি রিসিভারকেই অ্যাট্রাক্ট করবেন। ওকে, মানে আপনার চারপাশে যারা ঘুরে বেড়াবে তারা সবসময় আপনার কাছে পাওয়ার আশায় ঘুরে বেড়াবে। কি পাবো কি পাবো, কি নেওয়া যায়, এরম টাইপের। 2 অফ কাপস। আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি কেউ হয়তো আপনার জীবনে আসবে। হ্যাঁ, এই দুটো না ব্যালেন্সের কার্ড। যারা লাভ লাইফের জন্য দেখছেন তারা খুব তাড়াতাড়ি হয়তো আপনি আপনার জীবনে সোলমেটকে আকর্ষণ করছেন খুব তাড়াতাড়ি, এটা 2 মাসের মধ্যে। হ্যাঁ, আর একটা আমি দেখতে পাচ্ছি যারা লাভ লাইফের জন্য দেখছেন না, তাদের জন্য আমি দেখতে পাচ্ছি এই যে আপনি গিভার এনার্জিতে আছেন, হ্যাঁ, সেখান থেকে আপনি নিজেকে ব্যালেন্সে নিয়ে আসবেন। হ্যাঁ, আপনি হয়তো রিয়ালাইজ করবেন যে আমি তো শুধু দিয়েই যাচ্ছি, আমার তো কিছু থাকছে না। তো এবার আপনি নিজেকে ব্যালেন্স করার উপরে কাজ করবেন, এটা আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এই পাইলে যদি কেউ কেউ সিঙ্গেল থেকে থাকেন, সোলমেটকে আশায় থাকেন, তাহলে আসছে আপনার জীবনে আগামী 2 মাসের মধ্যে কোনো সোলমেটকে আপনি অ্যাট্রাক্ট করছেন। একটা না কিউরিসিটি, একটা উৎসাহ, এগুলোও আমি আপনার জীবনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা ছেলে মানুষই। হ্যাঁ, তো এই জায়গাটাকেও কিন্তু আপনাকে ঠিক করতে হবে, ম্যাচুরিটি আনতে হবে। আপনার এজ যাই হোক না কেন, আপনি কখনো কখনো না ছেলে মানুষের মতন কাজ করে ফেলেন। হ্যাঁ, ইনম্যাচিওর, মানে নাবালকরা যেরকম কাজ করে সেরকম কাজ করে ফেলেন। তো এই জায়গাটাতেও আপনাকে বলা হচ্ছে নিজেকে একটু সংযত করুন। নাইট অফ সোর্স। আপনার মধ্যে না একটা টেন্ডেন্সি আছে, আপনি সবাইকে উপেক্ষা করে, হ্যাঁ, হয়তো কেউ আপনাকে বারণ করছে, সবার এগেনস্টে গিয়ে আপনার যেটা মনে হয় আপনি সেটাই করেন। তো ছেলে মানুষই বললাম না, কিছু কিছু সময় আপনার মধ্যে একটা ছেলে মানুষই কাজ করে। তো সেই জায়গাটাকেও আপনাকে ঠিক করতে বলা হচ্ছে। আর গতি, হ্যাঁ, আপনি হয়তো খুব স্পিড গতিতে এগোতে চান, আপনার এখানে একটু ধীরস্থির মানে হতে হবে, আপনার মধ্যে একটু স্থিরতা আনতে হবে, একটু স্লো, একটু স্থিরতা আনতে হবে। এত ফাস্ট আপনি হয়তো সব কিছু খুব তাড়াতাড়ি পেয়ে যেতে চান, আপনি হয়তো সব কিছু খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে চান। তো সেই জায়গাটাতে বলা হচ্ছে তাড়াহুড়ো নয়। হ্যাঁ, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু আমরা জীবনে অনেক কিছু ভুল করে ফেলি। তো সেই ভুলগুলো থেকে নিজেকে বিরত রাখার জন্য নিজেকে সংযত করতে হবে। ওই যে বললাম, একটা ছেলে মানুষই আছে আপনার মধ্যে, যেটা সব সময় একটা হাইপার অ্যাক্টিভিটি কাজ করে। একটা বাচ্চা দেখেন না, কোনো সময় চুপচাপ থাকতে পারে না, তো সেরকম একটা ব্যাপার আছে।
অ্যান্ড নাইট অফ কাপস। ইয়েস, আমি এখানে এটাও দেখতে পাচ্ছি সত্যি কি আপনি হয়তো কাউকে লাভ লাইফের জন্য আমি দেখতে পাচ্ছি নেক্সট 2 মান্থ আপনাদের জন্য ভীষণ ভীষণ ভালো। হ্যাঁ, কেউ আপনাকে তার মনের কথা বলতে পারে, আবার আপনিও কাউকে আপনার মনের কথা বলতে পারেন। হ্যাঁ, বাট যে দিক দিয়েই প্রপোজালটা আসুক না কেন আপনার দিক থেকে বা তার তরফ থেকে, এটা কিন্তু একটা ভালো দিকেই যাবে এই সম্পর্কটা। এটা ইউনিয়নের দিকেই যাবে, সফলতা পাবে, আপনাদের সম্পর্ক পরিণতি পাবে। আর আরেকটাও আমি দেখতে পাচ্ছি, যদি আপনি হয় না ওই যে পেটের কথা পেটে থাকে না, তো সব কথা সবাইকে বলে দেন আপনি, তো সেই জায়গা থেকে আপনাকে বলা হচ্ছে যে কি বলবো, একটু নিজেকে সংযত রাখুন। হ্যাঁ, সব কথা সবাইকে বলবেন না। তবে হ্যাঁ, একটা নিউ জার্নিও আমি দেখতে পাচ্ছি। পেজ, নাইট অফ কাপস, নাইট অফ সোর্স, হতে পারে কোনো ট্র্যাভেলিং, একটা গুরুত্বপূর্ণ কোনো ট্র্যাভেলিংও আপনার হতে পারে। আর একটা নিউ জার্নি, হ্যাঁ জীবনেরও একটা নিউ জার্নি কিন্তু শুরু হতে পারে নিয়ার ফিউচারে আপনার জীবনে। পাইল নাম্বার 1, অতি শীঘ্র কোনো একটা নিউ জার্নি যেটা কিনা আপনি খুব ভালোবেসে শুরু করছেন, হ্যাঁ সেদিকেও আমি দেখছি যেতে আপনাকে। তবে একটা ট্রাভেলিংও আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 1 অবশ্যই আমাকে জানাবেন কতটা রেজোনেট করলো, কতটা রেজোনেট করলো না। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। যদি রিডিংটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য হ্যাংড ম্যান। পাইল নাম্বার 2 কি চিন্তা করছেন আপনারা একই জায়গায়, থমকে গেছে যেন জীবনটা, চিন্তাই করে যাচ্ছেন। আমি কার্ডটা শাফল করার সময় 2 অফ ওয়ান্সও দেখতে পেলাম। চিন্তাই করে যাচ্ছেন আপনারা, তবে কোথাও যেন জীবনে কিছু পরিবর্তন আনার চেষ্টা করছেন। হ্যাঁ, একটু চিন্তা ভাবনাটার আলাদাভাবে করতে চাইছেন। শুধু ভাবলে তো হবে না, অ্যাকশান নিতে হবে, এগোতে হবে। পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 কোনো একটা পেইনফুল সিচুয়েশনে আপনারা থমকে গেছেন, জীবনটা যেন থমকে গেছে। এই সাইকেল কবে এন্ড হবে? হ্যাঁ, এন্ড হবে কি, এটা এটা পাইল নাম্বার 2 যদি আপনাদের কোশ্চেন থাকে যে এই পেইন আমাদের জীবন থেকে কবে যাবে, এই সাইকেল আমাদের জীবন থেকে কবে এন্ড হবে, তো এটা এটা শেষ হয়েই গেছে। হ্যাঁ, এটা শেষ হয়েই গেছে, অলমোস্ট আপনি শেষ করেই ফেলেছেন, আর খুব বেশি নয়, এবার আপনার ভালো দিন শুরু হবে। এই যে আপনি চিন্তা ভাবনার পরিবর্তন করছেন, এই যে আপনি এত ভাবছেন, এরপরে যেটা আসবে আউটকাম, এরপরের জার্নি যেটা শুরু করবেন আপনি, হ্যাঁ সেটা ভালোই ভালোই হবে। পাস্ট যেটা মানে ফিউচার যেটা আমি দেখতে পাচ্ছি সেটা ভীষণ ভালো। হ্যাঁ, আপনার আপনার প্রেজেন্ট এবং পাস্ট যতই করুণ হোক না কেন, ফিউচার আপনাদের কিন্তু ভালোই যাচ্ছে, পাইলাম ভালোই ভালোই আসছে। পাইলাম দেখুন 10 অফ সোর্স, হ্যাঁ 10-এ তো শেষ, মানে মানে শুয়ে পড়েছে একদম শেষ, এরপরে আর কি, এরপরে আর কিছু নেই, এরপরে আবার নিউ বিগিনিং। তো ইয়েস, জীবনে নতুন নতুন একটা শুরুয়াতের দিকে আপনারা এগোচ্ছেন। যা পেইন ছিল সেটা আপনাদের জীবন থেকে চলে যাচ্ছে। এস অফ সোর্স, আপনার থট, আপনার চিন্তা ভাবনা, কোনো ট্রুথ হয়তো আপনি জানতে পেরেছেন। দ্য এম্পারার, কুইন অফ কাপস, ইয়েস ইয়েস, ইমোশনাল ফুলফিলমেন্ট, দ্য এম্পারার, একটা বস। আপনি এবার আপনি না খুব প্রোটেকশন, একটা 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 কী বলবো, একটা ডিসিপ্লিন আপনার লাইফে নিয়ে আসছেন। হ্যাঁ, আপনি এম্পারারে পৌঁছচ্ছেন, আপনি রেসপন্সিবিলিটি আসবে হয়তো আপনার কাঁধে অনেক। এই যে এস অফ সোর্স, এই যে একটা মানে একটা চিন্তা নিয়ে যে আপনি একটা জার্নি শুরু করছেন, বললাম না একটা এন্ডিং বিগিনিং
আপনার জীবনে খুব তাড়াতাড়ি আসছে, আর টাইম নেই। আপনি যেখানে লটকে আছেন, যেখানে থেমে আছেন, সেখান থেকে আপনি এবার এগোতে শুরু করবেন। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি সেই যেই শুরুটা হচ্ছে সেখানে আপনি এম্পায়ারে পৌঁছবেন। হ্যাঁ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আপনি আপনার ইনটিউশনকে ফলো করে এগিয়ে যান। আপনার মন কি বলছে, আপনার মন কি চাইছে, সেটাকে ফলো করে এগিয়ে যান। হ্যাঁ, সফলতা কিন্তু আপনার আসছে। ওকে, চেঞ্জ, পরিবর্তন আপনি দেখতে পাবেন, যেই পরিবর্তনটা আপনি করতে চাইছেন। ওকে, পাইল নাম্বার 2। আপনার জীবনের একটা পেইনফুল সাইকেল এন্ড হচ্ছে, অ্যান্ড ইয়েস, পাইল নাম্বার 2। এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, দ্য ম্যাজিশিয়ান। আমি দেখতে পাচ্ছি আপনারা কোনো ক্রিয়েশনের দিকে এগোতে চাইছেন। হ্যাঁ, এখন তো আমি দেখতে পাচ্ছি ভীষণ একটা পাওয়ারফুল এনার্জি, ঈশ্বরের ব্লেসিং আছে আপনার সাথে। আপনি কিছু ক্রিয়েট করছেন বা ক্রিয়েশনের দিকে আপনি এগোচ্ছেন। হ্যাঁ, ভীষণ পাওয়ারফুল এনার্জিতে আমি আপনাকে দেখতে পাচ্ছি। ইয়েস, ভীষণ মন দিয়ে আপনি কিছু করছেন। হ্যাঁ, একই রকম জিনিস বানিয়ে চলেছেন। এটা করার জন্য কিন্তু সাংঘাতিক মনোযোগ লাগে। আপনি নতুন কিছু ক্রিয়েশন করছেন, ক্রিয়েট করেওছেন এবং করে চলেছেন। দেখুন কতগুলো বানিয়েছে, আরও বানাচ্ছে। হ্যাঁ, আপনার ফিন্যান্স ভীষণ ভালো জায়গায় যাচ্ছে। আপনার ফিন্যান্স আপনি ভীষণ ওয়ার্ক অ্যালকোহলিক হয়ে পড়ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এখন যদি নাও হন তো নিয়ার ফিউচারে কিন্তু আপনি যাচ্ছেন। 4 অফ কাপস, ইমোশনের দিকে তাকানোর কোনো টাইম নেই আপনার। নাইট অফ ওয়ান্স অ্যান্ড পেজ অফ সোর্স। দেখুন, আমি এখানে একটা অবশ্যই বলবো, এনার্জি সেটাই ভালো যেটা অনেকক্ষণ স্টে করবে আপনার উপর। হ্যাঁ, এই যে নাইট অফ ওয়ান্স, একে তো ওয়ান্স, তার উপর নাইট। হ্যাঁ, কোনো কিছু যদি স্বাভাবিকের থেকে বেশি থাকে না, সেটা আপনার উপর স্টে করবে না। এই যে আপনি ইমোশনকে উপেক্ষা করে আপনি কাজ করে চলেছেন। হ্যাঁ, আমাদেরও মনের খোরাক দরকার। হ্যাঁ, আপনাদের জন্য গাইডেন্স এটাই। হ্যাঁ, যেই এনার্জিতে আপনি আছেন, এই যে ম্যাজিশিয়ান, হ্যাঁ, এই এনার্জিটা কিন্তু বেশি সময় স্টে করবে না। সেই জন্য আপনি স্বাভাবিক হন, স্বাভাবিক এনার্জিতে নিজেকে নিয়ে আসুন। নিজের ইমোশন আর নিজের প্র্যাকটিক্যাল সাইড, এই দুটোকে ব্যালেন্সে আনুন, তাহলে সেই এনার্জিটা বেশিক্ষণ স্টে করবে। ওই যে হয় না, বেলুনে যদি বেশি হাওয়া দেওয়া হয় বেলুনটা কিন্তু ফেটে যাবে। আপনি যে এনার্জিতে এখন কাজ করছেন, এই এনার্জিটা বেশি দিন ধরে রাখতে পারবেন না, বেশি দিন লাস্টিং করবেন না। এটা অ্যাভারেজে নিয়ে আসুন, তাহলে আপনি বেশি দিন কাজ করতে পারবেন। ধরুন আপনি 10 দিনের কাজ 7 দিনে করতে চাইছেন, 30 দিনের কাজ 7 দিনে করতে চাইছেন, তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থ হয়ে গেলে কিন্তু আপনার অনেকখানি লস হয়ে যাবে। তার থেকে আপনি ধীরে ধীরে করে 30 দিনের কাজ 30 দিনে করুন, টাইম মেনে, রুলস মেনে। তাহলে কি হবে, আপনিও সুস্থ থাকবেন, কাজটাও খুব সুন্দরভাবে এগোবে, সব দিক দিয়েই ভালো হবে, একটা সামঞ্জস্য বজায় থাকবে। আপনি যে এনার্জিতে আছেন, হ্যাঁ, যে প্যাশনে আছেন, একদম ওয়ার্ক অ্যালকোহলিক, নিজের ইমোশনের দিকে তাকাচ্ছেনই না। হ্যাঁ, সবসময় খালি কাজে মন আপনার। হ্যাঁ, সবসময় লক্ষ্য সেই দিকেই যে আমাকে কিছু করতে হবে। এই এনার্জিটাকে একটু চেঞ্জ করতে হবে, একটু ব্যালেন্সে আনতে হবে, তাহলে কিন্তু এনার্জিটা বেশি দিন লাস্টিং করবে। আমি চাইছি এই এনার্জিটাকে আপনি বেশি দিন ধরে রাখুন। তাহলে এই নাইট অফ ওয়ান্স এনার্জি যেমন আপ ডাউন করে, যাবে আসবে, এর উপর ট্রাস্ট করা যায় না। হ্যাঁ, সেই জায়গা থেকে নিজের এনার্জিকে আপনি ব্যালেন্সে নিয়ে আসুন। আপনি 7 দিন কাজ করার পর যদি রবিবারে ছুটি না নেন, তাহলে দেখবেন আপনার কাজের প্রতি এনার্জিটা একটু হলেও কমে যাবে। রবিবারে যদি ছুটি নেন, একটু বাড়িতে রেস্ট করুন, একটু যদি পরিবারের সাথে সময় কাটান, তাহলে দেখবেন একটা ফুল এনার্জি নিয়ে সোমবারে যখন কাজে যাবেন, অটোমেটিক্যালি সেই কাজটা আরও ভালো হবে, আপনি আরও মনোনিবেশ করতে পারবেন। পাইল নাম্বার 3। তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই ছিল আপনাদের রিডিং। তাহলে এখানেই রিডিংটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।